আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে হচ্ছে ওলকপি ডালনা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আর এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 7:30। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো মাও মা চা আনেনি, চা খেতে যাচ্ছিল, বাট আমি যেহেতু বললাম তো সেহেতু মা এখানে এনেছে ইনশিওর। তো মা এখন খাবে হচ্ছে ইনশিওর, আর আমি খাবো হচ্ছে গরম গরম লিকার চা। তো এই দুটোই এখন আমাদের খাওয়া হবে। আর মা এখানে বসে আছে। মা চা না খেতে পেয়ে ইনশিওর খেয়ে কেমন লাগছে? আরে দারুণ লাগছে। তো এই চা আর ইনশিওর এখন দুটো খেয়ে নিই, চলো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এসে গেছে বাবা, আর বাবাকে করে দিলাম কফি, এই যে কফি। আর বাবা যে বিস্কুট খায়, আজকে সকালে এমনি সাধারণত সকালে ইনশিওর খেয়ে আসে, তো আজকে একটু তাড়াহুড়ো ছিল, ইনশিওর খেয়ে আসতে পারেনি, তাই ফার্ম লাইটের এটা ওটস চকলেট ফ্লেভার আর ওটা আলমন্ড ফ্লেভার। আর এই এখন বাবা খাচ্ছে কফি, খেয়ে জানাক কেমন হয়েছে, তারপর তোমাদের বলছি কেমন হয়েছে পুপু কফি। তো কফি রিভিউ তোমরা শুনে নিলে, কফি ভালো হয়েছে। আর দেখো দেখতেও পুরো দোকানের মতোই লাগছে, যেরকম কফি শপে দেয় সেরকমই লাগছে। তো চলো দেখি এখন মা কি করছে না করছে। তো দেখা যাক আজকে মা তোমাদের সাথে কি রান্না শেয়ার করবে। মা কি রান্না হবে আজকে? অনেকদিন পরে ওলকপি দর্শন পেয়েছি। ও, ওলকপির তরকারি, তো ওলকপি ডালনা হবে, খেতে খুব ভালো লাগে। তো মা এই দেখো ওলকপি নিয়ে এসেছিল, তো আজকে হবে ওলকপি ডালনা। এই জন্য মা ওলকপিগুলোকে এইরকম সাইজ করে, দেখো একটু আলু ভাজার মতো সাইজ করে কেটে নিয়েছে, এই দেখো। আর তার সাথে রেখে দিয়েছে এখানে মটরশুঁটি। এখানে কটা ওলকপি আছে মা? এখানে মটরশুঁটি 5খানা ওলকপি এখানে আছে, যেহেতু সবাই খাবে। আর এইরকম সাইজ করে ওলকপিগুলো কেটে নিয়েছে। তো এখানে কিছু আছে আর এখানে কিছু আছে, তো এইরকম সাইজ করে মা আজকে করবে ওলকপি ডালনা। আর ওলকপি ডালনা করার জন্য মা এখানে কিছু আলু দেবে। তো দুটো আলু মা এমনি কিউব কিউব করে কেটে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছে। তো আলুগুলো একটু ব্রাউনিশ হয়ে গেলেই মা নামিয়ে নেবে। তো আলুগুলো দেখো ওলকপি ডালনা করার জন্য আলুগুলো একটু ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে। এবার মা এখানে জিরে আর আদা বেটে রেখে দিয়েছিল, তো আমাদের মশলা একসাথেই করে রেখে দেয়, সেটা এখানে মা অ্যাড করে দিচ্ছে। তো এবার মশলাটা হালকা হালকা করে ভাজা ভাজা হবে, বেশ সুন্দর মশলা থেকে তেল ছেড়ে যাবে। তো এখন মা এটাকে আলুর সাথে ভাজতে থাকবে। তো এখানে দেখো আদা জিরে বাটাটা মা বেটে রেখেছিল, সেটা ভাজা চলছে। আর এখানে মা কিউব কিউব করে কেটে রাখা দুটো টমেটো এখানে এর সাথে অ্যাড করে দিল। এবার এইটা ভালো করে মশলার সাথে ভাজা হবে। দেখো মশলাটা খুব সুন্দর করে ভাজা চলছে। এতে আছে জিরে বাটা, আদা বাটা আর একটু গরম মশলা বাটা। এবার মা এতে অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, ধনে গুঁড়ো মা এতে অ্যাড করে দিচ্ছে। আর মশলাটা ভাজা চলছে আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। গরম মশলাতে এমনি খুব সুন্দর গন্ধ হয়, আর গরম মশলাটা মা এখানে বেটে ইউজ করছে, তো খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো এটা এখন মা তেল না ছাড়া অবধি আর আরেকটু না কষা অবধি, ততক্ষণ অবধি মা কষতে থাকবে। এবার মা এতে অ্যাড করছে পরিমাণ মতো হলুদ। এবার মা দেখো গোটা মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে থাকছে, যতক্ষণ না এটা থেকে একটা তেল ছেড়ে যায় বা একটা সুন্দর গন্ধ বেরোয় মশলা ভাজার।
এমনি একটু গন্ধ বেরোচ্ছে, কিন্তু আরও যতক্ষণ একটু গন্ধ বেরোয় মা এটা নাড়তে চাড়তে থাকবে। দেখো মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর গন্ধ খুব সুন্দর উঠেছে। এবার মা এতে ইউজ করছে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু কালারের জন্য ইউজ করছে, ঝাল আমরা একদমই খাই না, তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছে। এবার মা অ্যাড করবে লবণ। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে আরো মশলাটা কষিয়ে নিল। খুব সুন্দর মশলাটা গন্ধ বেরিয়েছে। এবার মা লবণ অ্যাড করে দিচ্ছে। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা কিন্তু অ্যাড করো। এবার মা অ্যাড করছে পরিমাণ মতো চিনি। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো লবণ আর চিনিটা কিন্তু ইউজ করো। এইবার মা লবণ আর চিনি দিয়ে গোটাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এমনি মশলা থেকে তেল ছেড়ে গেছে অলরেডি। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছিল। এইবার মা এই কেটে রাখা যেটা ওলকপি যেটা মা কেটে রেখেছিল সেটা এখানে দিয়ে দিল। তো এবার এই ওলকপিটা মশলার সাথে মা ভালো করে কষিয়ে নেবে। আর দেখো ওলকপিটা খুব সরু সরু করে কাটা হয়েছে, সেই জন্য আলাদা করে সেদ্ধ করার আর দরকার পড়েনি। দেখো এবার মা ওলকপিটা দিয়ে দিয়েছে মশলার ভেতরে, আর ওলকপিটা খুব সুন্দর করে এখন মা কষাচ্ছে। তো সব জিনিসই জানো, মাংসই হোক বা যে কোনো তরকারি হোক, যত কষাবে তত সুন্দর খেতে হবে। তো মা এখন ওলকপিটা ভালো করে কষাচ্ছে, মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে কষাচ্ছে। তো সবজিটা এই ওলকপিটা অনেকক্ষণ ধরে মশলার সাথে কষানো হলো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর কিছুক্ষণ মানে আর এই 2-3 মিনিটের পরেই আরেকটু নাড়াচাড়ার পরে তারপরে এটাতে জল দিয়ে দেওয়া হবে। তো ওলকপিটা দেখো প্রায় কষানো হয়ে গেছে, একদমই মানে প্রায় বলতে একদমই কষানো হয়ে গেছে, আর বেশ সুন্দর গন্ধ উঠে গেছে। আর এখন দেবো হচ্ছে জল কতটা দেবো বলো তো? এই মেপে 1 গ্লাস মতো জল এখন দেব, তারপরে যদি আবার লাগে তো আবার পরে দেব। তো তোমরা জলটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, যে যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো তারা সেই রকম দেবে, বা যারা মিডিয়াম একটু গায়ে গায়ে খাবে তারা সেই রকম দেবে। তো আমি এখানে আর 1/2 গ্লাস মতো জল অ্যাড করবো, যেহেতু ওলকপিটা মানে মা ইয়েতে সেদ্ধ করে নেয়নি, আগে সেদ্ধ করে নেয়নি, তো সেই কারণে আরও এই জলেই সেদ্ধ হবে ওলকপিটা। তো সেই কারণে আর 1/2 গ্লাস মতো জল এখানে অ্যাড করব। তো দেখো জল অ্যাড করা হয়ে গেছে মোটামুটি, চলো দেখতে থাকো। তো ওলকপিতে মোটামুটি 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দেওয়া হয়েছে, যেহেতু ওলকপির পরিমাণটা বেশি ছিল। তো এটা এখন মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট মতো হতে থাকবে, যাতে ওলকপিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এটা মিডিয়াম ফ্লেম করে দেওয়া আছে, তো এখন 10 মিনিট মতো হতে থাকে এটা। তো আমাদের ওলকপি ডালনা একদম প্রায় রেডি হয়ে এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মা এটা নামাবে, আর নামানোর আগে মা এখানে দেবে হচ্ছে 2 চামচ মতো ঘি, আর আমরা এখানে গোবর্ধন ঘিটা ইউজ করছি। তো নামানোর আগে মা অল্প একটু ঘিটা স্কিপেবল, তোমরা দিতেও পারো, ইচ্ছে করলে নাও দিতে পারো, তবে ঘিটা দিলে গন্ধটা ভালো হয়। তো একদম একদম ওলকপির ডালনা একদম রেডি, আর ওয়েট হচ্ছে না। আর বিলিভ মি, সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মা ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, ভালো করে ঘিটা ব্লেন্ড হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে আমাদের ওলকপি ডালনার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, খুব নর্মাল প্রসেসে এটা করা হয়েছে। তো ট্রাই করে দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো ওলকপি ডালনা ইজ রেডি টু সার্ভ। শীতের দিনে গরম গরম ভাতের সাথে খুবই ভালো। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকে লাঞ্চের মেনু শেয়ার করে দিই। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে ওলকপির তরকারি, এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। আর ওখানে আছে হচ্ছে মায়ের লাঞ্চ। তো মা একটু রান্না করে গেছে, তারপরই মা লাঞ্চ করতে বসবে। আর ভাত একদম গরম গরম। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর এনারা দুজন হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের ফ্ল্যাটের পাশেই থাকে। তো মায়ের যেহেতু দাঁত বসেছে, তো দেখা করতে এসছেন। এনারা এখন দমদমে থাকে, তবে আমাদের পাশেই এনাদের ফ্ল্যাট আছে। তো এখন হচ্ছে বিকাল 5টা। তো এনারা এখন দেখা করতে এসছেন। তো এখন বাজে সন্ধে 7টা। আর দেখো কি চলে এসেছে, কি সুন্দর ডেকোরেশন এসেছে, গরম গরম ধোকলা। আর এই যে ধোকলার ওপরে দেখো কি সুন্দর ক্যারি পাতা, তারপরে লঙ্কা সেদ্ধ করে দেওয়া, তারপরে নারকেল কুচো দেওয়া, আর এসছে কত বড় সিঙ্গারা। আর মা এদিকে হাতে নিয়ে বসে আছে, মা খাওয়ার জন্য একদম রেডি। তো এখন এই সন্ধ্যে চায়ের সাথে একটু ধোকলা খাওয়া হবে। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এখন বাজে রাত্রি 10টা। তো আজকে যা যা সারাদিন করলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসে। তো কালকে আবার দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে। টাটা।